দুজন মানুষের স্বভাব, পছন্দের বিষয়, প্যাশন সব যে এক হবে এমন হয় না। তবু একে অন্যের সঙ্গে থাকার অজুহাত খুঁজে নেন তারা। কিন্তু সম্পর্কে থাকতে গেলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, সবসময় দায়িত্ব জ্ঞানহীন হয়ে থাকা, অপরিণত মানুষের মতো ব্যবহার করলে চলে না। শিশুসুলভ আচরণ সবসময় কাজে আসে না। অনেক ক্ষেত্রেই সম্পর্কে পরিণত মানুষের মতো আচরণ করতে হয়। পার্টনারের সঙ্গে এমন ব্যবহার করা খুব কঠিন কিছু নয়, বরং কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনার আচরণ হবে পরিণত মানুষের মতো এবং সম্পর্কও হবে অনেক বেশি ম্যাচিউর। কী কৌশলে সম্পর্কে ভিত মজবুত করবেন, চলুন জেনে নেওয়া যাক। ডিয়ার ভিউয়ার্স, আমি লুৎফর রহমান বলছি। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা জানব সম্পর্কে ভিত মজবুত করার 4টি চমৎকার উপায়। 1 নম্বর, কথা শোনা ও কথা বলা। সম্পর্ককে ভালো রাখতে গেলে কমিউনিকেশন জরুরি। পার্টনারের সঙ্গে কথা বলা এবং পার্টনারের কথা শোনা দুটোই জরুরি। এতে সম্পর্কে ভিত মজবুত হবে এবং সম্পর্কে জটিলতা তৈরি হবে না। 2 নম্বর, দায়িত্ব নিন। সম্পর্কে থাকতে গেলে দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব সংসারে কাজ নিয়ে হোক বা কোনো ট্রিপ প্ল্যান করা, এমনকি কোনো কারণে ঝগড়া হলে সেখানেও দায়িত্ব নিন সমস্যা মেটানোর। যে কোনো সমস্যার সমাধান খোঁজার ক্ষেত্রে পরিণত মানুষের মতো আচরণ করুন। 3 নম্বর, ক্ষমা করতে শিখুন। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সব ভুল ধরে বসে থাকলে চলবে না। আর যখনই ঝামেলা হবে পুরনো ভুল টেনে আনবেন না, বরং পার্টনারকে ক্ষমা করতে শিখুন। ছোটোখাটো ভুল হলে তা ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। 4 নম্বর, সম্পর্কে স্পেস দিন। একে অন্যের সঙ্গে থাকার অর্থ এই নয় যে সারাক্ষণ সঙ্গীর সঙ্গেই থাকবেন। সঙ্গী কী করছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এত খোঁজ নেওয়ার দরকার নেই। আপনি ও আপনার পার্টনার দুজন স্বতন্ত্র মানুষ। আপনাদের জীবনযাপনও আলাদা হতে পারে। তাই একে অন্যকে সেই জায়গাটা দিতে হবে যাতে সম্পর্ক আরও মজবুত হয়। সারাক্ষণ একে অন্যের খোঁজ নিলে, সঙ্গে থাকলে সম্পর্কে একে অন্যের প্রতি আকর্ষণ হারিয়ে যেতে পারে। বৈবাহিক সম্পর্ক কোনো সহজ সম্পর্ক নয়। এটি গড়তে যেমন সময় নিতে হয়, তেমনি ভাঙতে গেলেও চিন্তা ভাবনা করে সামনে এগিয়ে যেতে হয়। তাই কোনো ঝামেলার আগে এই সম্পর্কে ভিত মজবুত করা প্রয়োজন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই 4টি টিপস আপনার কাজে লাগবে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত নিবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।